হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমার নতুন একটি ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। গতকাল রাত্রি 9টার সময় আমরা এখানে আমার বাপের বাড়িতে এসে পৌঁছাই। তাই আজকের ভিডিওর মাধ্যমে আমি আমার বাপের বাড়িতে সকলের সঙ্গে কিভাবে মজা করে সময় কাটাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত সাথে থাকার অনুরোধ রইল। বড় মা, আচ্ছা, এদিকে লাউয়ের কোপ্তা কারি হচ্ছে আর এদিকে গ্যান্ডারি পদে বড়া স্পেশাল আছে, সবাই মিলে গরম গরম খাওয়া হবে। আচ্ছা, ওটা ভাতের সাথে না, এটা গরম গরম খাওয়া হবে? এটা এমনি শুধু খাওয়া হবে, মুখে শুধু মুখে খাওয়া হবে। কি কি দিয়ে মেখেছো? এটা আদা দিয়েছি, জিরে দিয়েছি, নুন, হলুদ আর গ্যান্ডারি পাতা বাটা। আর দুটো জিনিস বললেন না? বেসন, সেই বেসন, কাঁচা লঙ্কা। ভালো লাগে এটা, আসলে আমাকে কোনো পাওয়া যায় না তো এইদিকে দিদি রান্নাটা করছে। যেহেতু দুটো গ্যাসেই রান্না হচ্ছে, ওই জন্য বড় মা এখানে ছোট গ্যাস জ্বালিয়ে গাঁদাল পাতার বড়াগুলো করছে। আর বড় মা একটা জিনিস বলতে ভুলে গেছে, সেটা হচ্ছে এটার মধ্যে একটুখানি চালের গুঁড়োও দেওয়া হয়েছে। এটা আমিই বললাম, চালের গুঁড়োটা অ্যাড করলে না খুব মুচমুচে খেতে হয়। ভাত কিন্তু এদিকে হয়ে যাচ্ছে, একটু কমিয়ে দিচ্ছি। বন্ধ করে দেবো। আর লাউয়ের কোপ্তা কারি হবে, তাই বড়াগুলো এখন ভাজা হচ্ছে। আর আমাদের কাউরির এখনো স্নান হয়নি, আমরা ভাবছি পুকুরে যাব, দেখা যাক কি হয়। তো যদি সম্ভব হয় পুকুরে যাওয়া যাবে। আর এত গরম, যাবোই বা কি করে সেটাই ভাবছি। যা গরম, কিন্তু বসেছিলাম এতদিন ধরে যে ও আসবে, আমরা সবাই মিলে চান করি না করি অন্তত হাত পাটা ডুবিয়ে চলে আসবো। তো সেটাই ভাবা হচ্ছে যে পুকুরে যাবো একসাথে সবাই মিলে। আমি যাই, আমার হাজবেন্ড, দিদি, বোন, তো আমার ভাইও মিস করবে। ও অ্যাকচুয়ালি পুকুরে চান করতে খুব ভালোবাসে, কিন্তু ওর পরীক্ষা আছে, তো স্কুল গেছে। হ্যাঁ, সেই না হলে ওর মন খারাপ হবে। তাই আমাকে সমানে বললো, কি একটা জিনিস বললো, হ্যাঁ আমি বললাম কয়েদ যদি পাস তাহলে ভালো। ও জামাইবু কয়েদ করছে, তো আমি বললাম তো জামাইবু কয়েদ পেলে দেখবি, তো জামাইবুকে ওখানে দিয়ে দিবি। যখন ছাড়তে গেছিলো, হ্যাঁ আমি স্কুলে যাবো, তোরা এখানে খুব মজা করে কয়েদ খাবি, হ্যাঁ তোর জন্য রেখে দেবো। দিয়ে বলছে যে ঠিক আছে। ও কবে থেকে বলছিল, আমিও বললাম না মলি আসো, একসাথে সবাই মিলে গেলে আনন্দ হবে। আর আমাদের তো পুকুর টুকুর নেবে, একসাথে সবাই মিলে দেখবে, এগুলো ভালো লাগে আর কি। অনেকদিন পর একসাথে দেখা, এই সমুদ্র ছোট। হ্যাঁ, একসাথে চান টান করতে গেলে বেশ ভালোই লাগবে। বড়াগুলোর কালার কিন্তু এরকম কালো কালো এসছে, দেখতে এরকম হলেও খেতে কিন্তু হেভি টেস্টি হয়। হেভি প্লেটের উপরে দিয়ে দিয়েছে, কথা বলে দেখবি। হ্যাঁ, সেই। আর এই জিনিসটা ন্যাচারাল, তো কোনো এখন যেমন চাষের অনেকে সার চাপান দিয়ে বাড়ায়, কিন্তু এগুলো যেহেতু আগাছার মতোই হয়, তাই এর সেন্টটা কিন্তু খুবই ন্যাচারাল। দেখবি এখন ধনে পাতাগুলোও এমন টেস্ট, কোনো গন্ধ থাকে না, কিন্তু এই পাতার গন্ধ কিন্তু একদম যেমন প্রথম দিন থেকে পেয়ে আসছি। তাই তো বলছি, যেমন আগাছার মতো হয় সেরকমই হয়। কেউ বাড়িতে লাগালে আলাদা ব্যাপার, তাছাড়া এমনিতে তো আগাছার মতোই হয়। গ্রাম বাংলায় একটা সুবিধা, বেশ কি সুন্দর, যেখানে ধর একদম সবজি না হলেও ওইখান থেকে একটু শাক। হ্যাঁ, সেই এটা একটা বেশ ভালো লাগে। চল প্লেটে করে দিয়ে দে। হ্যাঁ, পাতাটা একটু কম হয়ে গেছে, আর একটু পাতা পেলে। কটা করে দেবো? দুটো করেই দিয়ে দেবো, দুটো করেই দিয়ে দেবো। এই দেখো চুলে কালার লাগিয়ে আসছে। জামাইবু কেমন লাগছে? ভালো হয়েছে? রোহিত কেমন হয়েছে? দারুণ, ফেভারিট। আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে। দারুণ হয়েছে। আমার জন্য তো ঝাল লাগছে না, আমি একটু ঝাল বেশি খাই, আর একটু ঝাল হলে আরো ভালো লাগে। দারুণ হয়েছে, অনেকদিন পর খেলাম। রোহিত কেমন লাগলো বল?
ও তো বলেই দিয়েছে ফেভারিট। প্রথমবার খেলে? খেয়েছি কয়েক বেল খাওয়াই তো কয়েক মাস। ও ফার্স্ট টাইম খেয়েছে। আমি যখন ফার্স্ট টাইম খেয়েছিলাম দারুণ। কয়েতের ভূত চেপেছে ওর মাথায়। আরে একটু আম মাখা করলেও তো হতো। হ্যাঁ হ্যাঁ ওইটা করবে। হ্যাঁ কাঁচা আম নিয়ে আসি। আছে বাচ্চা বাড়িতে আছে। চল কাঁচা আম মাখা করি। কি খাবো ভাত 2টো 2:30টাই খাবো, কি আছে। পেঁপে চাটনি। ভাত খেতে একটু দেরি হলে তো অসুবিধা নেই নাকি বল? একটু আম মাখা করি গেছে। যা 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 একটু পরে করবে আগে পেটগুলো গলা দেখি। যাই। বড়মাদের বাড়ি থেকে চলে এসেছি। ওখানে গাঁধাল পাতার বড়া, লাউয়ের বড়া মানে লাউয়ের কোপ্তাকারি হবে, তো তার আগে বড়াগুলো ভাজা হচ্ছিল, সেই বড়া সব খেয়ে এখন চলে এসেছি আমাদের বাড়িতে। আর আমি এই যে আমগুলোও ছাড়িয়ে নিয়েছি, এবার আমি করব আম মাখা। আর কাঁচা আম তো অলওয়েজ ফেভারিট। আর মাখা করবো এটা সিলে বেটে, তার আগে একটা খেয়ে নিই। তো চলো, আমটা কুচি কুচি করে নিয়ে একটা লঙ্কা দিয়ে আমি মিক্সিতে একবার ঘুরিয়ে নিয়েছি। এটা সিলে পেস্ট করলে হয়তো আরো ভালো হতো জিনিসটা খেতে, কিন্তু এই গরমে কি আর করছে, দরকার নেই, মিক্সিতে ঠিক আছে। গরমে আম মাখা কিন্তু দারুণ লাগবে। আর আমটাকে না একদম মিহি করে পেস্ট করে দিলে ভালো লাগবে না, একটুখানি গোটা গোটা থাকবে, একটুখানি মিহি পেস্ট থাকবে, সব মিলিয়ে একটু দাঁতে কিচকিচ করে লাগবে, ব্যাপারটা একদম জমে যাবে। মাখানো হয়ে গেছে, নুন আনতে গিয়ে মাথা ফাটিয়ে ফেলেছে, মাথায় জল ঢালা হলো। চেয়েছিলাম মা তুমি কিন্তু বলেছিলে কালকে শিবের মতন জল ঢালবো মা বাবার মাথায়। আরে সত্যি হয়ে গেল। কম লাগছে কি বেশি লাগছে? ও বানাতে পারে না গো। খাবার পরে তো হাত চেটে খাবে যখন, তবু যেটাই বানাচ্ছে সেটা খেয়ে নেওয়া হবে, এটাই স্বাদ লাগবে। আরে কখন একবার হয়েছিল বলে তো, আমরা সবাই ভাইয়ের পুজোর সময় মনে হয় এই বাটিটা করেই হয়েছিল, আমের একটা পেস্ট বানিয়ে পুকুরে চান করতে গেছিল, ওরা এরকম আম মাখা করে নিয়ে পুকুরে। জানো আমার এখনো জিভে জল চলে যাচ্ছে। রোহিত একটা নিলে, জানবো একটা নিলাম, তুমি একটা নিলাম। চ্যাঠা খাবে তো? বাবা বসো গো। মাকে লঙ্কা আছে, মা এক হাতে লঙ্কা অনেক দিন পর। কেমন হয়েছে বলো? আমি একটু বেশি ঝাল খাই, আর আমরা বেশি ঝাল খাই। আর একটা লঙ্কা মেখে নিয়েছি আমারটাতে। আমি আর এমনি দুজন মিলে একটু লঙ্কা মেখে খাচ্ছি। আহা কিসের টেস্ট! তো এবার আমরা খাবার খাবো দুপুরের লাঞ্চের জন্য। মা দিয়ে দিয়েছে এই এত কিছু, আছে ভাত, শাক ভাজা, ভেন্ডি ভাজা, উচ্ছে আলু ভাজা, এটা হচ্ছে একটা লাউ দিয়ে কিছু একটা বানিয়েছে, এটা হচ্ছে পটল আলুর সবজি, রয়েছে ডাল, ডিমের কারি, ভেন্ডি আলুর সবজি, আর এটা রয়েছে লাউয়ের কোপ্তা কারি। যদিও এইটা আর এইটা দিদিদের বাড়ির, মানে বড়মাদের বাড়ির, আর আমাদের সব কিছু মিলিয়ে মিশিয়েই খাওয়া দাওয়া হয়। তো এই হলো আজকের মেনু। এই পুকুরটা চান করতে হবে।
তো এখন হয়ে গেছে বিকেলবেলা আর আমরা সবাই মিলে চলে এসেছি আমাদের রাস্তার ধারে হাঁটতে। তো অনেক দিন পর এরকম গ্রামের রাস্তা দিয়ে হাঁটা হচ্ছে, সবাই মিলে খুব মজাও হচ্ছে। আর চারিদিকে অনেক কিছু সবজি চাষ এসব হয়েছে, এই যে তিল, ঝিঙে আর অনেক কিছু। তো দেখতে তো বেশ ভালোই লাগছে। আর সঙ্গে রয়েছে এরকম একটা সুন্দর সানসেট, ভিউটা তো হেভি লাগছে। এই যে ঝিঙে, ঝিঙে এই যে হলুদ হলুদ ফুল দেখছো, এটা ঝিঙে। এই যে আর তিল হচ্ছে এই যে একটু বড় বড় গাছ রয়েছে লম্বা লম্বা, সেগুলো। হ্যাঁ, তো দেখো চানই করলাম না, সোজা খেতে চলে গেল। এতদিন তো একাই ছিলাম, ভালো লাগছিল না। এখন মানে এরা সব আসাতে আরো মানে পরিপূর্ণ হয়ে গেছে আর কি, মানে ভালো লাগছে। হ্যাঁ, আর দেখো আমরা এই মানে রাস্তার ধার দিয়ে হাঁটতে এসেছি, ভিউটা এত সুন্দর, চারিদিকটা সব গাছপালা, তারপরে অনেকে চাষ মাঠে সবজি চাষ হয়েছে। হ্যাঁ, আর মাঝখান দিয়ে এমন সুন্দর একটা রাস্তা যাচ্ছে। তো আমরা না এই রাস্তাটা দিয়ে আগে খড়ি ঘাট ছিল, তো ওই দিক দিয়ে আমরা যেতাম সব খড়ি মেলা যখন হতো, তো মনে পড়ে গেল আর কি। ভিউটা খুব সুন্দর। ওই দিকে হচ্ছে ওই জোনাগড় বলে একটা জায়গা আছে, তো আর ওই পারে রয়েছে হচ্ছে স্টেশন, আমাদের বাড়ির কাছেই হচ্ছে স্টেশন একদম, যে যেখানে একটা গাড়িও দাঁড়িয়ে আছে, যেটা এখানে দাঁড়িয়ে আছে। ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না, বাট দাঁড়িয়ে আছে। আর পিকনিকের সময় আমরা এখানে পিকনিক করতাম, তাই না বল মলি? না, আমি করিনি, তুই করেছিলি মানে আমাদের ব্যাচে আর কি, যেহেতু আমার বোন তো আমার থেকে অনেকটা ছোট, তো আমাদের ব্যাচে মানে আমার পিসিমণিরা বা অন্য যারা সব বান্ধবীরা আছে এখানে পিকনিক করতাম, ভীষণ ভালো লাগতো। আমরা সবাই এখানে, আমি মর্নিং ওয়াক করতে আসতাম, মানে বিকালেও আসতিস একবার করে কাকিমাদের সাথে। আমরা এখনো বসার সিট খুঁজে পাচ্ছি না, মানে আগাতেই থাকছি, দেখি কোথায় বসার সিট পাই। হ্যাঁ, সবাই মিলে হাঁটতে হাঁটতে অনেকটা এলাম, এবার বসবো একটুখানি। আর আমরা একদম রাইট টাইমে বেরিয়েছি, বল যে এই টাইমটা এসে একটুখানি তাহলে বসা যাবে, আর একটু লেট করে ফেললে আর এসে বসতে পারতাম না। আর অনেকেই দেখছি এখন সব এসছে সব। হ্যাঁ, সবাই হাঁটতে আসে তো, এখন সব বাড়িতেই থাকা হয়ে গেছে না। আর সব থেকে বড় কথা এখন রাস্তাটা ভালো হয়ে গেছে, যার কারণে আগে সবাই মাটির রাস্তা ছিল, হাঁটতে গেলে এত ধুলো উঠতো কি বলবো। সেটা তো যেমন তেমন এত বড় বড় গাড্ডা ছিল, তো ওখানে হাঁটাটা মুশকিল হতো। সেই যে চলো একটু বসি। এই দিক দিয়ে তবে কোনো দোকান বাজারই নেই, শুধু মাঠ ছিল। ওই গাড্ডা তুমি শুয়ে পড়তে, তাহলে তো গাড্ডাটা ভরে যেত।